রমজান মাস গোনা মাফের মাস। গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব। যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে। আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন। যুবকরা পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেলেও, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা। পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবো না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান। 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পরপর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে। দেখবেন একটা নুরানি পরিবেশ গুলো। রমজান মাস এইসব কাজের মাস। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি, সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা 20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতে আসছি? দুনিয়াতে আসছি কি জন্য? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো, না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন, যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নেই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শিখেন, শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন, এটা আমার নসিহত থাকবে। আরও আছে, রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবো ইনশাআল্লাহ। তারাবিকে গুরুত্ব দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। নামাজটা হবে কোয়ালিটিফুল। 2 রাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোড়ানো নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন। রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে। সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন। আমিন। তারাবির নামাজে অনেক সেজদা পাবেন, প্রত্যেকটা সেজদায় 1-2টা করে দোয়া করবেন। আল্লাহ পাক কি খুব কঠোর? আপনি যদি কোনো দোয়াই না জানেন, আপনি ধরেন কোনো দোয়াই জানেন না,
আপনি সেজদায় গিয়েছেন, বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই? এত কঠিন করি কেন আমরা ইসলামকে? ইসলামকে আমরা এত কঠিন কেন করি? আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন। একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না, আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই, অল্প কিছু আছে, বাকি সে পারে না। এখন সে সেজদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, তাকে শেফা দিয়ে দাও, আল্লাহ আপনাকে শুনবেন না? এই ভাষা কি আল্লাহ সৃষ্টি করেন নাই? আমরা ইসলামকে সহজ করে দেই। রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন। 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দোয়া করছে। রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে, একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে। রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ যে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশকম্বরের চেয়ে বেশি পছন্দনীয়। রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, আমাদের মুসলিম উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়াকে সংকীর্ণ করবেন না, সবার জন্য দোয়া করবেন। যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন, এসে বলবেন তোমার জন্যও তাই হোক, তুমি যার জন্য দোয়া করছো। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন যে আল্লাহ আবু তোহা ভাইকে তুমি দীর্ঘ নেক হায়াত দিও, তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক। এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য, দোয়া করবেন। আচ্ছা, আরো আছে। রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন, আর স্পেশালি নিজের যে ইনকাম, আপনার যে বেতন, এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আসে, এটা বলেন না। বলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে। শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক, এই সময়টা ইতিকাফ করতে হয় মসজিদে, সুন্নত, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে, মার্কেটিং করছে, ঈদের শপিং করতে হবে। এই শপিংটা আগে করা যেত না? এখন যদি আমার কাছে টাকা থাকে, আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি, বা একটা বোরখা কিনে রাখি, বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি, এটা তার ঈদের দিন পড়বে, হকাতে হবে না? করা যাবে না? ওই আগের রাতেই কিনতে হবে। দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে, হোটেলে হোটেলে গান বাজছে, চায়ের দোকানে গান বাজছে, মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো। আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, এবার শয়তান খোলা, এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে। প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান, গান বাজতেছে। ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা, গান বাজতেছে, ডিজে পার্টি হচ্ছে, বোমা ফাটাচ্ছে, বোমা মানে চকলেট বোমা, পটকা পটকা এগুলো ফাটাচ্ছে, হই হুল্লা করছে, নাচ গান করছে, ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে, কি একটা মজা। এদের জন্য ঈদের আনন্দ। সারা মাস নামাজ পড়ে নাই, রোজাও ঠিকঠাক মতো রাখে নাই, দান সদকা করেনি, তারাবি পড়ে নাই, তাজকিয়ার কোনো খবর নাই, এদের জন্য কি ঈদের আনন্দ? কাদের জন্য? আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হলো যে তাজকিয়া অর্জন করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং রবের নাম উচ্চারণ করতে করতে সালাত আদায় করতে ঈদগাহের মাঠে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে ঈদগাহের মাঠে গিয়েছে। এর জন্য ঈদের আনন্দ। তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন, রমাদান মাসকে কোরআনময় করুন, আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহত করে শেষ করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের হাতে এখনো কিছু সময় আছে। রমজান মাস কোরআনময় মাস, এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এতটুকু। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দিবেন, প্রত্যেকদিন এক পারা করে পড়বেন। মনে করেন আপনি কোরআনের হাফেজ, তাহলে আপনার টার্গেট হচ্ছে
এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজটা চর্চা করবেন। এক একজনের দায়িত্ব এক এক রকম। মনে করেন আপনি কোরআনে হাফেজ, আরবি ভাষা বোঝেন, মাশাআল্লাহ, আরবি ব্যাকরণ বোঝেন, কোরআন তিলাওয়াত করতে জানেন, আলহামদুলিল্লাহ। এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন, ঢুকে অর্থগুলো গবেষণা করবেন। এক এক মানুষের সেকশন এক এক রকম। এবং যারা স্কলার, বিজ্ঞ আলেম, তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে, কোরআন মানুষকে শেখাবে। কীরকম করে? ফর এক্সাম্পল, মনে করেন আপনি কোরআন খুলেছেন, এখানে একটা সূরা বের হলো, সূরাতুল লুকমান। কি নাম? সূরা লুকমান। আপনি পড়া শুরু করলে সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা লুকমানের আয়াত সংখ্যা কত? সূরা লুকমানের মেইন পয়েন্টসগুলো কি কি? তাফসীর আপনার বাসায় থাকবে, যেটা আপনি বেশি পছন্দ করেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির হোক বা জালালাইন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন, নোট আউট করবেন, খাতা নেবেন, খাতা কলম নেবেন, সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা লিখবেন, আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সূরার মূল পয়েন্টসগুলো কি কি, আয়াত নাম্বার 1 কি বলেছেন আল্লাহ পাক, পড়ছেন, লিখছেন, পড়ছেন, লিখছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারেন। মনে করেন আপনি চলে আসলেন 12 নম্বর আয়াতে, এসে দেখলেন আল্লাহ পাক বলছেন, একটা প্রসঙ্গে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একটা আয়াত, 12 নম্বর আয়াত। এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি? লোকমান কে? 2 নম্বর পয়েন্ট, হিকমা, প্রজ্ঞা কি? বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন? লুকমান কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছি। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রসঙ্গ যেটাই হোক, আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। হিকমা কি জিনিস? হিকমা কি? দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি। ওই যে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন। নৌকা ফুটা করছি কেন? পিছনে জলদস্যু আছে তাই। বাচ্চাকে হত্যা করছি কেন? এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে, এই জন্যে। এই দেয়াল নির্মাণ করলাম কেন? দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে। এই যে প্রজ্ঞা, দূরদর্শিতা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করছেন, কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালামও কিন্তু একজন নবী। খিদির আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন, প্রজ্ঞা। এই যে আপনি পড়াশোনা করছেন, লুকমান আলাইহিস সালাম কে? তিনি ছিলেন একজন হাবাশী। হাবাশী মানে আফ্রিকার মানুষ, কালো মানুষ। 3 জন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ, একজন লুকমান এই যে হাকিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন বাদশা নাজাশী, আবিসিনিয়ার বাদশা। এই 3 জনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। লুকমান আলাইহিস সালাম আফ্রিকার একজন মানুষ, ইথিওপিয়া, ইরিট্রিয়ার মানুষ, একজন বিজ্ঞ মানুষ। নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে। আর তাকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন, প্রজ্ঞা মানে হিকমা। এরপর আল্লাহ কি বলেছেন? আনিশকুরুল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ অন্য সূরায় বলেছেন লাইন শাকারতুম লাযাযিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব? বাড়িয়ে দিব। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন, তাকে আল্লাহ পাক কি দিয়েছিলেন, তিনি কোথাকার মানুষ ছিলেন, তাকে আল্লাহ কি বলেছেন? শুকরিয়া আদায় করতে বলেছেন। আমিও শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে, কেউ যদি কুফরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা শিক্ষা পেলেন, এভাবে আয়াত বাই আয়াত স্টাডি করবেন। তারপরে সামনে যান, লুকমান আলাইহিস সালাম বলছেন, একটু অপেক্ষা করে আমি শেষ করছি। লুকমান আলাইহিস সালাম বলছেন ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, কি বলছেন? ইয়া বুনাই, হে আমার সন্তান। আমরাও তো বাচ্চা থেকে অনেক কথা বলি না? বাবা জীবনে বড় হতে হবে, বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে, তাই না? বাবা একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা বাচ্চাকে কি বলি? এগুলো বলি না? বাবা স্কুলে যেতে হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এগুলো বলি না?
লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ, তিনি কি বলছেন? আল্লাহর ওলি তিনি কি বলছেন? তিনি বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না বাবা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। সন্তানকে কি শেখাবেন? এখান থেকে শেখেন শিরক কি, শিরক কত প্রকার, কি কি আপনাকে পড়তে হবে এখন। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। সহজ কথা, যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে মনে করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিরক, তাকদীরকে অস্বীকার করলে শিরক, আল্লাহর হালালকে হারাম করলে শিরক, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিরক হয়, আল্লাহকে অস্বীকার করলে শিরক হয়, বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকীদা পোষণ করলে শিরক হয়। কত শিরক হয়, শিরকের কত ক্যাটাগরিজ আছে পড়েন। সন্তানকে বলছেন শিরক করো না বাবা, শিরক সবচেয়ে বড় জুলুম, যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিরক। আবার সামনে যান, এই যে মেসেজ পাচ্ছেন লিখেন, খাতার মধ্যে লিখেন এগুলো। তারপরে সামনে যান, পরের আয়াতে যান, তিনি বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো, নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস, লানত। নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। কি করেছেন তারা আমার জন্য? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা শোধ করতে পারবো? কেউ পারবে? পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে? ওয়াফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, 2 বছর কয়েক মাস দুধও পান করিয়েছে, 2 বছরের বেশি দুধও পান করিয়েছে। এই মায়ের 1 ফোঁটা দুধের দাম কেউ শোধ করতে পারবে? তখন আমার কোনো বোধ শক্তি ছিল? খালি কাঁদতাম ক্ষুধা লাগলে, মা বুঝে ফেলতো যে আমার